Very good afternoon, my dear lovely learners, honorable guardians, teachers, and viewers. At first, I welcome you all to our very popular, famous online school, Slate Online School. At first, I would like to introduce myself before you. This is Khalidur Rahman Manik, Assistant Teacher, Khashgaon Government Primary School, Chatok, Sunamganj. Now, I have been appeared before you with English for today of class 5. So all the students of grade 5, either from schools or madrasa, get ready with your textbooks and necessary everything and participate in the class. Okay, my dear learners, today, at first, I would like to show you some words, some fantastic words I have brought for you. Look, spell the word famous, F-A-M-O-U-S, famous, famous, famous. Famous means bikhato. In Bangla, bikhato. ইংরেজিতে আর কি হতে পারে তার অর্থ well known. F-A-M-O-U-S, famous means well known, well known, famous, well known. And another word for you is different. Spell the word D-I-F-F-E-R-E-N-T, different, 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 D-I-F-F-E-R-E-N-T, different. Different means separate, আলাদা বা various, ভিন্ন ভিন্ন, various, V-A-R-I-O-U-S, various, ভিন্ন, আলাদা. And the next word is spell F-L-A-V-O-U-R, flavor, flavor, flavor. Flavor means taste বা স্বাদ, কোনো কিছুর স্বাদ বা টেস্ট, flavor, F-L-A-V-O-U-R, flavor means taste, T-A-S-T-E, taste, flavor, taste. And the next word is amazing, amazing, A-M-A-Z-I-N-G, amazing, amazing. Amazing means আশ্চর্যজনক, wonderful, or very surprising, very surprising, very surprising. Very surprising, খুব আশ্চর্যজনক, very surprising. And the last word is for you, forget, 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 F-O-R-G-E-T, forget, F-O-R-G-E-T, forget means ভুলে যাওয়া, কোনো কিছু মনে ছিল তা স্মরণ করতে না পারা, ভুলে যাওয়া বা unable, U-N-A-B-L, unable to remember. Unable to remember or unable to recall. এখানে পাঁচটি ওয়ার্ড আমি লিখেছি,
Dear lovely learners, I hope you can understand why I have written this word on the board. কারণ আজকে আমরা যে পাঠটি পড়ব সেই পাঠ্যাংশে এই ওয়ার্ডগুলো আছে। I think these words may be new to you, some more difficult for you. So first I taught this word to you. আজকে আমরা পড়ছি, তোমরা জানো, ইট ওয়াজ আ গ্রেট ডে। এর আগের প্যারাটি আমরা গত ক্লাসে পড়েছি, তোমাদের নিশ্চয় মনে আছে। আজকে আমরা পরের প্যারাটি পড়ছি এবং আজকে আমাদের এই লেসনটি শেষ হয়ে যাবে। লেসন 3 to 4, আওয়ার টপিক ইজ ইট ওয়াজ আ গ্রেট ডে। আজকে আমরা এই টেক্সটটুকু পড়ে পরবর্তী লেসনটা পড়ে নেব, লেসন 5টাও পড়ে নেব। লেসন 5 ইজ ভেরি ইজি ফর ইউ and it's only some MCQ questions for you. Okay, dear learners, at first I'll read out today's text with Bangla translation and you will listen to me very carefully. খাপকেম্পুরিতে ছেলেমেয়েরা গিয়েছিল শ্রীমঙ্গল, সেখান থেকে পরের দিন তারা লাওয়াছড়া ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছে। হ্যাঁ, বেড়াতে যাওয়ার পর পরের অংশটুকু রয়ে গেছে। দেখো, আফটার আওয়ার ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, লাওয়াছড়া ন্যাশনাল পার্কে জাতীয় উদ্যানে ভ্রমণ করার পরে উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন, আমরা নীলকণ্ঠ নামে একটি চায়ের দোকানে গেলাম। লাওয়াছড়াতে একটি চায়ের দোকান আছে, ওটার নাম হচ্ছে নীলকণ্ঠ টি কেবিন। এটা বিখ্যাত কেন আমরা বুঝতে পারবো। দিস ইজ আ ফেমাস প্লেস, এটি একটি বিখ্যাত স্থান। টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে চা পান করার মতো একটি বিখ্যাত স্থান বা বিখ্যাত চায়ের স্টল হচ্ছে নীলকণ্ঠ টি কেবিন। দি নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি, নীলকণ্ঠ চায়ের দোকান এমন এক গ্লাস চা বিক্রি করে থাকে অফ ডিফারেন্ট কালার্স, যেটা ভিন্ন ভিন্ন রঙের হয়, অ্যান্ড ফ্লেভার্স এবং ভিন্ন স্বাদের হয়। তোমরা লক্ষ্য করো ছবিতে একটি গ্লাস দেখতে পাচ্ছ, এক গ্লাস চা রয়েছে, এটার মধ্যে চা রয়েছে এবং এই চায়ে রয়েছে 7টি রং এবং প্রত্যেকটি রঙের লেয়ারের মধ্যে আলাদা আলাদা স্বাদ রয়েছে। 7 রঙা চা এটা। ইট ওয়াজ অ্যামেজিং, এটি ছিল আশ্চর্যজনক। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ভ্রমণটা আমি কখনো ভুলতে পারবো না। ইট ওয়াজ আ গ্রেট ডে, এটি ছিল বিশেষ একটি দিন, স্মরণীয় একটি দিন। তো ডিয়ার লার্নার্স, এখানে এই পাঠ্যাংশটুকু আমরা এখন পড়লাম এবং এখান থেকে আমি 5টি ওয়ার্ড দিয়েছি যেগুলো তোমাদের কাছে নিউ মনে হতে পারে বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আর যদি কোনো শব্দ তোমাদের কাছে মনে হয় তাহলে কমেন্টে লিখে দিবে, আমি তোমাদেরকে উত্তরটা বলে দেব। আমরা এই ওয়ার্ডগুলো শিখলাম, তাদের প্রনাউন্সিয়েশন, স্পেলিং, মিনিং শিখলাম। এখন এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা করে সেন্টেন্স তৈরি করব। কোনো ভাষা শিখতে হলে প্রথমে ওয়ার্ড শিখতে হবে এবং ওয়ার্ডের ব্যবহার শিখতে হয়, তাই তো? ফেমাস দিয়ে একটি সেন্টেন্স তৈরি করি, ছোট্ট এবং ইজি সেন্টেন্স আমরা তৈরি করব। S.M. Sultan was a famous painter. S.M. সুলতান ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, চিত্রশিল্পী। ফেমাস দ্বারা আমরা কি একটা সেন্টেন্স তৈরি করলাম, একটা সেন্টেন্স লিখলাম যার মধ্যে এই ওয়ার্ডটি দেওয়া আছে। এরপর আছে ডিফারেন্ট, উই DRANK, ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক এর অতীত রূপ হচ্ছে ড্র্যাঙ্ক। উই ড্র্যাঙ্ক টি, আমরা এমন চা পান করলাম, অব ডিফারেন্ট কালার, COLO, অ্যান্ড টেস্ট, আমরা বিভিন্ন রঙের এবং
স্বাদের চা পান করলাম। আমাদের গেল দ্বিতীয় সেন্টেন্স। ডিফারেন্ট দ্বারা আমরা সেন্টেন্স মেকিং করলাম। এরপর ফ্লেভার, ফ্লেভার দ্বারা মেক এ সেন্টেন্স উইথ ফ্লেভার। যে সকল শিক্ষার্থী রয়েছে কমেন্টে লিখে দাও ফ্লেভার। আচ্ছা, আমরা এটাও লিখতে পারি এই সেন্টেন্সটা, দ্যাট টি হ্যাড, ওই চায়ের ছিল ডিফারেন্ট ফ্লেভার, DIFFERENT, ডিফারেন্ট ফ্লেভার, FLAVOUR। ওই চায়ের ছিল ভিন্ন ভিন্ন রকমের স্বাদ, ফ্লেভার। অ্যামেজিং, অ্যামেজিং অর্থ হচ্ছে আশ্চর্যজনক, হ্যাঁ, বা ওয়ান্ডারফুল, চমৎকার, আশ্চর্যজনক। মাশরাফি is an amazing character, AMAZING, amazing character, CHARACTER। মাশরাফি হচ্ছেন একটি আশ্চর্যজনক চরিত্র, ক্যারেক্টার, CHARACTER। বা এটা শব্দ কঠিন হতে পারে। মাশরাফি ইজ অ্যান অ্যামেজিং পারসন, অ্যামেজিং পারসন। ফরগেট, শেষের শব্দটা ছিল ফরগেট, ভুলে যাওয়া। উই ক্যান নেভার ফরগেট, we can never forget that journey, JOURNEY। আমরা কখনো ওই ভ্রমণটা ভুলতে পারবো না। we can never forget that journey। Okay dear learners, আমরা 5টি সেন্টেন্স লিখলাম, 1 2 3 4 5, এবং আমাদের যে আজকে 5টি ওয়ার্ড আছে এই সকল ওয়ার্ড ব্যবহার করে করে আমরা 5টি সেন্টেন্স মেকিং করলাম। তো তোমরা এভাবে ট্রাই করবে তোমাদের মন থেকে আরও অনেক অনেক সেন্টেন্স তৈরি করা, সহজ সহজ সেন্টেন্স, ছোটো ছোটো সেন্টেন্স, এতে ভুল হোক কোনো সমস্যা নেই। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা আমাদের আজকের পাঠ্যাংশ থেকে নতুন ওয়ার্ডগুলো শিখলাম, তাদের ব্যবহারও শিখে নিলাম। এখন আমরা যাব তোমাদের সমাপনী পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা 3 থেকে 5 পর্যন্ত যে কোনো পরীক্ষায় তোমাদের ইংরেজিতে একটি প্রশ্ন আসে। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। যেটা আসে তোমাদের নাম্বার 1 কোয়েশ্চেন, ওকে, সেখানে কি থাকে তোমাদের মনে আছে? এক নম্বর প্রশ্নে তোমাদেরকে আনসার করতে হয় সিমিলার ওয়ার্ড ম্যাচিং করতে হয়। সিমিলার ওয়ার্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড বি উইথ দেয়ার মিনিং। অর্থপূর্ণ এ কলাম এবং বি কলামের শব্দগুলিকে মিলিয়ে লিখো। ওকে ডিয়ার লার্নার্স, এখানে দেখো 1 2 3 4 5 6 7, আমি 7 ওয়ার্ড লিখেছি। এখানে 2টা এক্সট্রা মিনিং আছে। পরীক্ষা থাকবে তোমাদের 5টি ওয়ার্ড এবং অর্থ দেয়া থাকবে 7টি, 2টি অতিরিক্ত দেয়া থাকে। আমি একটু বেশি লিখে এনেছি, আমাদের টপিকটা যেহেতু শেষ হয়ে গেছে। আর এটা প্র্যাকটিস, ইটস নট এক্সামিনেশন।
আমরা তো প্র্যাকটিস করছি, এই জন্য 7টা লিখেছি, পরীক্ষা 5টি তোমরা পাবে। ওকে, তাহলে দেখো এই কলামে কী কী ওয়ার্ড আছে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অর্থ কি? আনন্দদায়ক। বিসাইড, পাশে। ফরেস্ট, বন বা জঙ্গল। হিল, পাহাড়। সাডেনলি, হঠাৎ করে বা আকস্মাৎ। ফ্লেভার, স্বাদ। ফেমাস, বিখ্যাত, বিখ্যাত। এই আজকের টেক্সট সহ এর পূর্ববর্তী টেক্সট অর্থাৎ এই লেসন, এই পুরোটা লেসন থেকে এই সিমিলার ওয়ার্ডগুলো আমি নিয়ে এসেছি। এরপর সম্ভাব্য অর্থ আছে দেখো, যেগুলো দেখো। মাউন্টেন, মাউন্টেন পাহাড়। বাই চান্স, বাই চান্স অর্থ হঠাৎ। সামথিং অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় কোনো কিছু, আকর্ষণীয় কিছু। ইন টাইম, সময়ের মধ্যে। ইন কোম্পানি অব, সঙ্গে। উডল্যান্ড, বন বনভূমি। উডল্যান্ড, বনভূমি। গুড মেমোরি, ভালো স্মৃতি বা সুখের স্মৃতি। টেস্ট, স্বাদ। ওয়েল নোন, সুপরিচিত। এখন আমি যদি বলি তোমাদেরকে এই ওয়ার্ডগুলো ম্যাচিং করে লিখতে, তোমরা পারবে, কারণ তোমরা এ কলাম বি কলাম সকল কলামের ওয়ার্ডের মিনিং তোমরা জানো। এখানে যে শব্দ বা শব্দগুচ্ছ আছে ওগুলোর অর্থ বলে দিয়েছি, তোমরা জানো। তো আমরা পরীক্ষায় এগুলা লিখব। তো আমরা লিখবো কীভাবে? পুরো সেন্টেন্সে এগুলো লিখবো আমরা, পুরো সেন্টেন্সে। দেখো, প্রথমে লিখে নিব আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এতে কি দেওয়া আছে? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। INTERESTING, ইন্টারেস্টিং আনন্দদায়ক বা মজাদার। এখানে কোন শব্দটা ইন্টারেস্টিংয়ের সাথে অর্থের সামঞ্জস্যতা রয়েছে দেখো তো। আমি তো আগে পড়েছি, তোমরা একবার চোখ বুলিয়ে দেখো। হ্যাঁ দেখো, এইটি দেখতে পাচ্ছি আমরা। সামথিং অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় কোনো কিছু। একটা ছোট্ট ছোট্ট হাইফেন দিয়ে লিখবো আমরা। সামথিং, সামথিং অ্যাট্রাকটিভ। ATTRACTIVE, সামথিং অ্যাট্রাকটিভ। ইন্টারেস্টিং, সামথিং অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় কিছু। নাম্বার বি, বিসাইড, BESID, বিসাইড অর্থ হচ্ছে পার্শ্বে বা পাশে। এখানে দেখো আমরা যে ওয়ার্ডটি লিখেছি সামথিং অ্যাট্রাকটিভ, এটা আর খুঁজবো না, একটা ওয়ার্ড দুইবার ব্যবহৃত হবে না। এখন বিসাইড অর্থ পাশে, কোথায় কোনটির সাথে মিল আছে দেখো। ইন কোম্পানি অফ, কোম্পানি অর্থ আমরা জানি সঙ্গী। ইন COMPANY, ইন কোম্পানি অফ, সঙ্গে বা সঙ্গী। সি দেওয়া আছে ফরেস্ট, ফরেস্ট FOREST, ফরেস্ট অর্থ বন বা জঙ্গল। এখানে বন বা জঙ্গল বোঝায় এরকম শব্দ কোনটি আছে বলো তো? উডল্যান্ড, আগে বলেছি উডল্যান্ড, বনভূমি। উডল্যান্ড, WOODLAND, উডল্যান্ড, উডল্যান্ড। এরপরে আছে ডি নাম্বার, হিল। ডি নাম্বারে দেওয়া আছে হিল, HILL, হিল। হিল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পাহাড় বা পর্বত, হিল। প্রথম যে ওয়ার্ডটি আছে দেখো, মাউন্টেন, মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন, পাহাড় বা পর্বত। মাউন্টেন, হিল, মাউন্টেন, হিল, মাউন্টেন। এই নাম্বারে সাডেনলি, সাডেনলি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। সাডেনলি অর্থ হঠাৎ করে বা আকস্মাৎ কোনো কিছু হয়। অ্যাক্সিডেন্টালি, হ্যাঁ, বা বাই চান্স, বাই চান্স, BYCHANCE, বাই চান্স। F, ফ্লেভার, FLAVOR,
VOUR ফ্লেভার শব্দের অর্থ হচ্ছে আমরা জানি স্বাদ, হ্যাঁ, ফ্লেভার ফ্লেভার স্বাদ, এর সাথে কোনটির অর্থ মিল হয়? টেস্ট। আজকে আমরা এটা পড়ে এসেছি, টেস্ট, TASTE, টেস্ট। আর সবার শেষে যে ওয়ার্ডটি লিখেছি ফেমাস, FAMOUS, ফেমাস, বিখ্যাত বা এমিনেন্ট, বা এখানে কি আছে দেখো ওয়েল নোন, অর্থ সুপরিচিত, WELL বা LL একটা হাইফিন দিয়ে লিখবো, KNOWN, ওয়েল নোন, সুপরিচিত। এটি একসাথে আমরা উচ্চারণ করবো ওয়েল নোন, সুপরিচিত, ওয়েল নোন। তোমরা নিশ্চয়, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ওয়েল নোন। Okay, my dear lovely learners, I hope you have written the similar words in your notebooks. Now, listen again. Interesting, something attractive, beside, in company of, forest, woodland, hill, mountain, suddenly, by chance, flavor, taste, famous, well known. ফেমাস, ওয়েল নোন। আশা করি এই শব্দগুলো অর্থ তো আমরা জানি এবং তার সিমিলার ওয়ার্ডের সাথে মিলিয়ে নেওয়াটা আমরা শিখে নিয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমি মুছে দিই। Dear learners, now open at page 84. 84, it's another lesson and very much easy for you. Lesson 5. It was a great day. এর শেষ লেসন, অর্থাৎ 5 লেসন, এরপরে আরও লেসন রয়েছে। এখানে কয়েকটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে, MCQ দেওয়া আছে। শুধু তোমাদের সামনে এগুলি প্রেজেন্ট করে দিলেই হয়ে যাবে। রিড দ্য স্টোরি এগেইন, আবার গল্পটি পড়ো। চুজ দ্য বেস্ট আনসার, সবচেয়ে ভালো উত্তরটি পছন্দ করো বা নির্বাচন করো। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে 5টি, 1 2 3 4 5। আমরা আজকে যদি একসাথে পড়ে নেই তাহলে ইজিলি এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, দ্য ক্যাম্পুরি টুক প্লেস ইন ড্যাশ, ক্যাম্পুরিটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, কোন স্থানে বলো তো? 4টি সম্ভাব্য দেওয়া আছে আনসার, ঢাকা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। কোথায় হয়েছিল? ইয়েস, শ্রীমঙ্গল। তোমরা ঠিকই ধরতে পেরেছ, শ্রীমঙ্গল। আমরা পড়ে এসেছি সবেমাত্র শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে C নাম্বারে, 1 নম্বরের উত্তর হচ্ছে C। তারপর 2 নাম্বার হচ্ছে দ্য কাব ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, কাব দলটি ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত গেল, কিভাবে গেল? বাই বাস, বাসে করে, বাই ট্রেন, রেলে করে, বাই কার, কারে করে, বাই রিক্সা, রিক্সা করে। ঢাকা থেকে শ্রীমঙ্গল তারা কীভাবে এসেছিল আমাদের মনে রয়েছে নিশ্চয়। ইয়াস, ঠিকই ধরতে পেরেছ, বাই ট্রেন, বাই ট্রেন, B নাম্বার। 2 এর আনসার হচ্ছে B। And number 3 is at the Kempuri the cub first, at the Kempuri, ক্যাম্পুরিতে the cub first, কাবেরা প্রথমে কোন কাজটি করলো? ate lunch, লাঞ্চ খেয়ে নিল, played games, খেলাধুলা করে নিল, sang songs, গান গাইল, নাকি cleaned up the area, তাদের আশপাশ এলাকাটি তারা পরিষ্কার করলো? ইয়েস, ইট ইজ দ্য কারেক্ট আনসার, নাম্বার D। তারা প্রথমেই তাদের যেখানে তাঁবু খাটাবে, তাঁবু টানাবে, তার আশপাশ পরিষ্কার করে নিয়েছিল, ক্লিনড আপ দ্য এরিয়া। তাহলে 3 এর আনসার হচ্ছে D। নাম্বার 4, ইন দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, লাওয়াছড়া জাতীয় উদ্যানে,
দ্য কাপস সো কাবেরা দেখলো, তারা কি দেখতে পেয়েছিল বলো তো? নাম্বার এ, আর গিবন অ্যাবভ দেয়ার হেডস ইন আর ট্রি, একটি গাছে, তাদের মাথার উপর একটি গাছে একটি গিবন দেখতে পেয়েছিল। হ্যাঁ, ইয়েস। বি নাম্বার, কালারফুল বার্ডস ড্রিঙ্কিং ফ্রম আ স্ট্রিম, বিভিন্ন রঙের পাখিরা একটি ঝর্ণা থেকে পানি পান করছিল। নাকি সাম পোয়েটস ড্রিঙ্কিং টি নিয়ার দ্য ফরেস্ট, জঙ্গলের কাছে কিছু কবি চা পান করছিলেন। নাকি টুরিস্ট অ্যাট দ্য নীলকণ্ঠ টি কেবিন, নীলকণ্ঠ টি কেবিনে তারা টুরিস্টদের দেখতে পেয়েছিলেন। লাওয়াচড়া ন্যাশনাল পার্কে তারা কি দেখেছিলেন? আমরা তো পেয়েছি যে তারা মাথার উপর একটি উল্লুক দেখতে পেল, গাছের সাথে ঝুলে রয়েছে। তাহলে নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। গিবন অ্যাবভ দেয়ার হেডস ইন আ ট্রি, তো নাম্বার 4 এর আনসার হচ্ছে এ। এবং দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দ্য নীলকণ্ঠ টি কেবিন হ্যাড, নীলকণ্ঠ টি কেবিনে রয়েছিল কি রয়েছিল স্পেশালিটি? নাম্বার এ, গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের চা রয়েছিল, চায়ের কাপ রয়েছিল। নাকি ট্রিজ উইথ গিবনস ইন দ্যাম, নাকি গাছে গাছে সেখানে উল্লুক রয়েছিল। না মেনি টি প্লান্টস, না অনেক ছাড়া গাছ রয়েছিল। নাকি কাপস রিসাইটিং পোয়েমস, নাকি কাপ শিশুরা কবিতা আবৃত্তি করছিল। নীলকণ্ঠ টি কেবিনে কি রয়েছিল আমরা তো এইমাত্র পড়ে আসলাম। নাম্বার এ, গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, গ্লাসেস অফ ট্রিজ, গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। এখানে যে আগের দুটি লেসনের আলোকে কয়েকটি এমসিকিউ বলা হয়, এগুলিকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। একটি প্রশ্নের জন্য সম্ভাব্য 4টি আনসার দেওয়া আছে, একটি হচ্ছে রাইট আর বাকিগুলো রাইট নয়। তো এগুলো আমরা আজকে পড়ে নিলাম, কারণ একসাথে এই লেসনটাও শেষ করে দিলাম। আমি আশা করছি দ্রুত আমাদের পুরো বইটা শেষ হয়ে যাবে, এরপর আমরা বিশেষ বিশেষ ক্লাস করব। ওকে মাই ডিয়ার লার্নার্স, my dear sweet learners, honorable viewers, I hope you have enjoyed the class, and today I am not taking time anymore. I am going to say you goodbye, and inshallah see you again in the next class. Till then, stay home, stay safe, and stay connected with our online classes. Goodbye to you all.